এখন এই ইউটিউব চ্যানেলে কীর্তন প্রচার হচ্ছে, হয়তো আজ থেকে দুদিন বাদই হয়তো দেখা যাবে এই চ্যানেল থেকে যখন কীর্তনটা ছাড়া হয়েছে তখন কেউ না কেউ তার একটা মন্তব্য করে বসলো। যেমন কিছুদিন আগে, ভালো করে শুনে নিন, এই জায়গাটা আপনাদের শোনা দরকার, কারণ আপনাদের শ্রোতা, সবার কথাই আপনাদের শুনতে হবে, কারণ কারোর তো নির্দিষ্ট কোনো শ্রোতা নয় যে এগুলো সব আমার, আবার পাশের হরিবাসে যখন সেগুলো আলাদা, এটা আমার না, এটা হয় না, এটা আশা করো বৃথা, মিথ্যা, ঠিক নয়। সেখানে বলবো দাঁড়িয়ে মন দিয়ে কথাগুলো শুনুন। সেখানে কীর্তনে কি হয়েছে, আমি সভা মধ্যে কীর্তন করছিলাম আগে, আমার পরে ছিল আমার স্নেহের শুভঙ্কর, স্নেহই বলবো কারণ বয়স সীমা অনেক ছোট, আমার বয়স বর্তমানে 56, তা কেন ছোট স্নেহ বলবো না, আমার স্নেহের ভাই পরে এলো, অল্প বয়স তো যা হয়, আমার থেকে একটু শাস্ত্র জ্ঞান হয়তো বেশিও আছে, এটা ধারা হতে পারে, স্বীকারও করি। তা আমি তার আগে বক্তব্য রাখছিলাম যে গৌর সুন্দর তত্ত্ব রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর। তা দেখুন, তত্ত্ব হচ্ছে ভাবরাজ্য, এটা তো তথ্য বলিনি আমি, তত্ত্ব। তা ভক্তি রাজ্যে যারা প্রবেশ করে তার তত্ত্বকে মর্যাদা দেয়, তারা কিন্তু যা বলছে ঠিকই বলছে, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর। আবার দেখুন অপর প্রান্তে একজন তিনি বলছেন না, গৌর আমার হচ্ছে বিপ্লবী, তারটাও ঠিক বলছে। কেন? তিনি তথ্য ধরে বলছেন, আর এখানে দাঁড়িয়ে যিনি বললেন তিনি তত্ত্ব দিয়ে বললেন, তা তথ্যের মধ্যে ভেদ আছে। ততএব ওই ইউটিউব চ্যানেলের ওই জায়গাটা যদি আপনারা শোনেন, সেখানে তিনি বক্তব্য রাখছেন যে কিছুক্ষণ আগে কৃষ্ণপাল জেঠু, আমাকে জেঠু বলছে, তা বলছে জেঠু যে বলে গেল রাধাকৃষ্ণ মৃত্যু গৌর, না গৌর আমার কৃষ্ণ নয়, গৌর আমার হচ্ছে বিপ্লবী। আমি বলি স্নেহ, ওই স্নেহের শুভঙ্কর যা বলেছে ঠিক ঠিক, ঐতিহাসিক দিক দিয়ে যদি আমি গৌর সুন্দরকে দেখি তাহলে সত্যি সে বিপ্লবী। আর যদি ভাব রাজ্যে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে গৌরকে দেখি তাহলে গৌর আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তাহলে শুভঙ্করও ঠিক আমিও ঠিক। অতএব শুভঙ্করকে কেউ, আমি এই জায়গাটা এইভাবে বলতে চাই, শুভঙ্করকে কেউ কি আঘাত করবেন না কোনো কিছু লিখে, ও যা বলেছে ঠিকই বলেছে। এবার আপনারা বিচার করবেন যে দুটো পথ আলাদা, যে ভক্তির পথে যায় সে তত্ত্বে বিশ্বাসী হয়, যে যুক্তির পথে যায় সে তথ্যে বিশ্বাসী হয়। যেমন আরেকটি দৃষ্টান্ত দিয়ে বলি, আমি ওখানে গেলাম, গিয়ে মাকে দর্শন করে চলে এলাম, আমি কিন্তু আর কিছু জানার চেষ্টা করলাম না গ্রামবাসীর কাছে, আচ্ছা এই মায়ের মন্দিরটা কি করে এখানে হলো, কিভাবে কি হলো, কত সালে হয়েছে, কে প্রতিষ্ঠাতা, অনুদান কি, কিভাবে চলছে মায়ের সেবা, এত কিছু জানার চেষ্টা করলাম না। কেন করলাম না? জানবেন ভক্ত মন্দিরে যায় শুধু দর্শনে, দর্শনামৃত আস্বাদনে, দর্শন করে যে অমৃত পাওয়া যায় সেই অমৃতটা আস্বাদন করতে সে যায়। আর ইতিহাসবিদ যদি হয়, যুক্তিবাদী যদি হয়, মন্দিরে দর্শনামৃত প্রাণের আশে আসে না, তারা আসে মন্দিরের খুঁটিনাটি জানার জন্য, মন্দিরটা কত সালে গড়া হয়েছে, কি করে এখানে স্থাপিত হলো, এত জায়গা থাকতে এখানে কেন, এর অনুদান কত, ইত্যাদি। তাহলে দুটোই ঠিক, ঠিক আছে, কেউ কাউকে আঘাত করবেন না, বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। আমার গুরুদেব বলতেন সুন্দর একটা কথা, ভালো করে মন দিয়ে শুনুন। আমার গুরুদেব ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছেন, শোনো, এই পথ তর্কের পথ নয়, কখনো কোনো কিছু নিয়ে ভক্তির পথে তর্ক করবে না, তোমার যে যুক্তি সিদ্ধান্ত তার উপরে তুমি অটুট থাকো দাঁড়িয়ে, আবার অপরে যে যুক্তি সিদ্ধান্ত দিচ্ছে তার উপরে তাকে দাঁড়াতে দাও, তাকে আঘাত করো না, তাকে দাঁড়াতে দাও। পরমেশ্বরের কৃপা মানে কৃষ্ণের কৃপা যদি হয় তাহলে দুজনাই একদিন দুজনার ভুলটা উপলব্ধি করতে পারবে। তাই গৌর হরি হরি আগেবারে বললে হরি যায় নিজে সে ভব, আগেবারে বললে হরি হরি একেবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে, আগেবারে বললে হরি যাই নিজে সে ভব পারে, যারে কোলে যায় না দেওয়া
কোল দেয় ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, তার বক্ষে তার হাজি দেয় সকল যাতে। তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে। এই জায়গাটা একটু ছোট্ট করে আলোচনা করি। এই জেলাটা হলো বর্ধমান জেলা, এই দিকটা হলো পশ্চিম, আরেকটা দিক আছে ভাগাভাগি হওয়ার পর আমরা জানতে পেরেছি পূব আর পশ্চিম। পূবের ঘটনা বলি। পূবে একজন বৈষ্ণব পদকর্তা, তিনি এসেছেন কুলাইপাটে, নাম হচ্ছে বাসুদেব ঘোষ। আপনারা সকলেই জানেন যারা ভক্তিরাজ্যে আছেন, খুব প্রচলিত কথা, নতুন কোনো কথা নয়, পুরনো কথা একটু স্মরণ করুন। এই বাসুদেব ঘোষ এরা হলো তিন ভাই। বাসুদেব ঘোষ বয়োজ্যেষ্ঠ, তার কনিষ্ঠ মাধব ঘোষ, তার কনিষ্ঠ হলো গোবিন্দ ঘোষ। এরা ছিল সুকীর্তনিয়া। রথযাত্রা রথ উৎসবে ওই পুরীর রথ যখন বেরোতো পথে, তখন জগন্নাথের রথের কাছে এসে যতক্ষণ না তিন ভাই কীর্তন না ধরবে, নিতাই চৈতন্য নাচবে না। কীর্তন কিন্তু হচ্ছে, সাত সম্প্রদায় কীর্তন করছে, তখন নাচছে না। যেই তিন ভাই কীর্তন ধরেছে তখন নাচছে নিতাই গৌর। তাহলে বুঝতে পারছেন কোন স্তরের কীর্তন। সেই এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ভাই বাসুদেব ঘোষ, ইনি চৈতন্যদেবের সঙ্গে ওঠা বসা প্রত্যক্ষ দেখেছে। এবং পরবর্তীকালে এই যে পূর্ব বর্ধমানে কুলাইপাটে যে জন্মালো, এখানে আর রইল না। ব্রহ্মচারী তো, আকুমার ব্রহ্মচারী, সংসার পাতেনি। হায় নাম প্রচার হাঁটতে 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 মেদিনীপুর জেলায় খুব প্রত্যন্ত গ্রামে গিয়ে দেহত্যাগ করলেন, তারপর সমাধি ওখানে আছে। যাই হোক, সেই বাসুদেব ঘোষ এই তত্ত্বটা প্রথম জানিয়েছিলেন বাঙালি ভক্তদের। বাঙালি ভক্তরা জেনেছিলেন চৈতন্যদেবের কাছ থেকে যে উড়িষ্যায় পুরীর যে জগন্নাথ, ওটা আদিবাসীদের ঠাকুর। পরবর্তীকালে চৈতন্যদেব ভগবান যখন তিনি গেলেন, তিনি গিয়ে তত্ত্ব প্রচার করলেন যে না, জগন্নাথ আদিবাসীদের ঠাকুর নয় গো, জগন্নাথ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ। জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ। পরবর্তীকালে বাসুদেব ঘোষ চিৎকার করে জানালেন, শুনুন আমি জেনেছি। বলে কি? বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই বাসুদেব ঘোষের যে তত্ত্ব, সেই তত্ত্বটা পর্যন্ত পশ্চিমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে লিখে দিলেন। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল জাতি, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর, সন্ন্যাসীর বেশে, কেশ নাই নানা মাথা, পরনে কৌপিন গাথা, মুখে হরিনাম গাথা, দলবল নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যখন নীলাচলের পথে যাত্রা করেছেন, তখন রেমুনা গ্রামে গোপীনাথের বাড়িতে এসে এই গোপীনাথকে ভক্তি করে সব কথাগুলো বলছেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই যে গোপীনাথের যে আজকে খ্যাতি, গোপীনাথকে যে সবাই চেনে জানে, আমি জানি তুমি জানো, কার জন্য হলো জানো? কে? আমার পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী আপনারা সকলেই জানেন, শ্রীহট্ট জেলা বলে একটা জেলা আছে বাংলাদেশ। হ্যাঁ, তা আমি অন্য কথায় যাব না। তাই বাংলাদেশের শ্রীহট্ট জেলাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্ট বলতেন না, কবিগুরু বলতেন শ্রীভূমি। তা শান্তিনিকেতনে অনেকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনি বলবেন, আপনি ওই ভূমিটাকে শ্রীভূমি বলেন কেন? ওটা তো জেলা, শ্রীহট্ট জেলা, শ্রীহট্ট নামটা না বলে আপনি শ্রীভূমি বলেন কেন? তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, শ্রীভূমি বলি কেন, আপনারা একটু বিচার করে দেখবেন, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যক্ষ করে দেখুন, সূক্ষ্মভাবে চিন্তা করুন। ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, ভারতবর্ষের যত বড় বড় মহাত্মা এসেছেন, তাদের বেশিরভাগ জন্মস্থান শ্রীহট্ট জেলা। তাই শ্রীহট্ট জেলাকে আমি শ্রীহট্ট জেলা বলতে পারবো না, আমি আখ্যা দিলাম শ্রীভূমি। সেই শ্রীহট্ট জেলা গ্রামের নাম বার্নিপুরি, বর্তমানে পূর্ণিয়া গ্রাম, হ্যাঁ ছোট করে বলে। সেই বার্নিপুরি গ্রামে মাধবেন্দ্রপুরীর
জন্মস্থান, এবং ওখানেই ছোট থেকে বড় হয়ে গারস্থ জীবন লাভ, গারস্থ জীবনের পরে সংসার চুটিয়ে করবার পরে, হ্যাঁ, এটা ধারা অনেকে ভাবে। আমি একটু বলি, এক শ্রেণী মানুষের ধারণা সাধু মানেই হচ্ছে জন্মসূত্রেই সংসার করেনি। এই সাধুকে দেখবেন অনেকে সাধু বলে মেনে নেয়, কিন্তু বিবাহ করবার পর সাধু হয়েছে দেখবেন বলা বলি করে, এবার কেমন সাধু রে বাবা, বিয়ে করলো, সংসার করলো, ছেলে মেয়ে জন্ম দিল, আবার সাধু হয়ে গেল। এরকম বলবেন না। আপনি তথ্য জানার চেষ্টা করুন, নিয়ম জানুন যে এইভাবে সাধু হওয়া যায় কিনা। যদি না হতো তাহলে রঘুনাথ দাস গোস্বামী, আচ্ছা বেশ অতদূর যেতে হবে না, কাছে যান, ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ অভয়চরণ 53 বছর পর্যন্ত চুটিয়ে সংসার করেছে। তারপর হরিনামের মালা বুকে নিয়ে সাধুর বেশে ওই যে গৃহ ছেড়ে পালালো, তারপর ফিরে তাকায়নি, দিকে দিকে নাম প্রচার। তাহলে নিয়মে আছে নিশ্চয়ই শাস্ত্রে, যে হ্যাঁ শাস্ত্রে আছে, কি আছে, যে বিবাহ করবার পর কারো যদি মন বলে সাধু হওয়া যায়, কিন্তু সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে। সাধুর বেশ ধরার পর একটা আলাদা মর্যাদা, সাধুর মর্যাদা সাধারণ মানুষের মর্যাদা তো এক নয়, তা বেশের একটা মর্যাদা আছে, বেশ দেখে মর্যাদা। মর্যাদা যদি পেতে হয় প্রকৃত, তাহলে তোমাকে প্রকৃত সাধুর মতো হয়ে থাকতে হবে। হ্যাঁ, সাধুর মতো হয়ে চলতে হবে, সাধুর মতো মন নিয়ে থাকতে হবে। যদি কখনো গোপনেও, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন, যদি কখনো গোপনেও, কেউ জানলো না, কেউ দেখলো না, গোপনেও যদি পদস্খলন হয়ে যায়, তাহলে শাস্ত্র তাকে বলছে যে আপনি আপনার বেশটা খুলে দিন, খুলে দিয়ে পুনরায় আবার সংসারে যান, গিয়ে সংসার যেভাবে করছিলেন ওইভাবে সংসার করুন আর কৃষ্ণ ভজন করুন, আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেন, মানে কৃষ্ণকে পাবেন, শাস্ত্র বলছে। আর যদি এই মর্যাদার লোভে সাধুর বেশ ধরে পদস্খলন হয়ে গেছে, কেউ জানে না, এটা ভেবে বলেন কেউ তো দেখেনি, কেউ জানে না, গোপনে হয়েছে, তাহলে আমি তো মর্যাদা পাচ্ছি, তাহলে আমি এই বেশটা নিয়ে থাকি, তাহলে জানবেন আপনি যতই কৃষ্ণ নাম করুন আপনার স্থান হবে নরকে। এই কথা কতটা খাঁটি। রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে গিয়ে চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন চৈতন্যদেব তাকে বলেছিলেন যে শোনো, তুমি অনেক কষ্ট করে, অনেক মায়া, হ্যাঁ, অনেক কিছু একেবারে ছিন্ন ভিন্ন করে এখানে এসেছো, হ্যাঁ, এত কষ্ট যখন করেছো, তাহলে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্মটা কিভাবে পালন করতে হয় জেনে নাও, জেনে নাও। বানরের বৈরাগ্য করো না, বানরের বৈরাগ্য ততক্ষণ যতক্ষণ বানরের চোখে ভোগের বস্তু না পড়ে, ভোগের বস্তু দেখলে বানরের বৈরাগ্য তখন উধাও হয়ে যায়। তাই শুরুতে বলেছিলেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী তাই করেছিলেন, কোনো লালসা ছিল না। না বলে ভাবতে পারেন তখনকার সময়ে আসতে বাংলার নবাব হুসেন শাহ আমলের কথা ভাবুন, এবারে তো ইতিহাসের কথা বলি। বাংলার নবাব ছিলেন, বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে রাজত্ব টানা 30 বছর, যতটুকু আমার স্মরণে আছে, যদি খুব একটা ভুল না করি, টানা 30 বছর একভাবে রাজত্ব করেছে বাংলায়। সেই সময়কার কথা যদি ভাবা যায়, তখনকার সময় হুসেন শাহর সঙ্গে এর বাপজাটা চুক্তি স্বাক্ষর করলেন, কি না রাজস্ব আদায় হয় তোমাদের 20 লক্ষ টাকা, তার মধ্যে 8 লক্ষ টাকা আমাকে দেবে আর 12 লক্ষ টাকা তোমরা ঘরে তুলবে, এই জমিদারি। সেই ঘরের সন্তান হচ্ছে রঘুনাথ দাস। তাহলে অথৈ ঐশ্বর্য, আবার যখন বিবাহ করলো অল্প বয়সে, জোর করে বিয়ে দিল, তখন তার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, এবং যখন তাকে ত্যাগ করলো তখন তার বয়স সীমা ষোড়শী ভার্যা, ষোড়শী মানে 16 বছর, আর ভার্যা মানে স্ত্রী। 16 বছরের স্ত্রীকে ত্যাগ করে অপ্সরার মতো সুন্দরী কামিনী এবং কাঞ্চন দুইকে তুচ্ছ করে চৈতন্য পাদপদ্মে আশ্রয় দিলেন। আপনারা জানেন, তাহলে প্রেমানন্দে একবার চৈতন্যচন্দ্রের গুণকীর্তন করুন, হাতে তালি দিয়ে বলবেন, হ্যাঁ হাতে তালি দিয়ে, আমি আস্তে আস্তে কবিতার মতো করে বলবো, হ্যাঁ সুরে লয়। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। আস্তে আবারও বলুন, যারা গাইছেন তারা চিৎকার করে গান, অন্যভাবে নেবেন না। আমরা বাঙালিরা হিন্দি ভাষাটা খুব ভালো রপ্ত করতে পারি, হিন্দি ভাষার গান বাজনা খুব ভালো রপ্ত করতে পারি।
যেটা আমি আবার পারি না, যার জন্য আমার 44 বছর কীর্তন জগৎ এখনো পর্যন্ত হিন্দি ভাষায় কোনো গান গাইতে পারি না। কারণ হিন্দি ভাষাটা আমি বলতে পারি না ভালো, কিন্তু বাংলা ভাষা বলতে পারি। আর দেখবেন বাঙালিরা যখন হিন্দি ভাষায় বলে না, তখন তারা একটা বিশেষ গর্ববোধ করে, হিন্দি ভাষায় কথা বলতে পারি, এরকম একটা গর্ব হয়। যেমন ইংরেজিতে কথা বললে একটা গর্ব হয়, আমি ইংরেজিতে বলতে পারি, কিন্তু বাংলা ভাষায় বলে ওরকম গর্ব করে না। আমার আবার এখানে একটু গোড়ামি আছে। যতদিন বেঁচে আছি কীর্তন জগতে বেঁচে থাকবো, মানে কীর্তন জগতে বেঁচে থাকা আর এমনি বেঁচে থাকা দুটোর মধ্যে ফারাক আছে। এমনি বেঁচে থাকবো হয়তো অনেক বছর, 84-85 বছর বেঁচে রইলাম, কিন্তু কীর্তন জগতে কতদিন বেঁচে আছি এটা হচ্ছে বেঁচে থাকা। তো যত চুক্তিবদ্ধ হয়ে যতবার আসবো আমি একই কথা বলবো, বাঙালি ভক্ত হয়ে বাংলা ভাষায় কীর্তন করব। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। ঠিক আছে, তারপরের গুলো আবার বলে দেবো, বলবেন জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। 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 অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। সবাই বলছেন তো? আস্তে দাও দাও, জপ রাধে রাধে জপা করো, বলিয়ে বলিয়ে কীর্তন করিয়েছে বলে আজকে সকল ভক্তদের কণ্ঠস্থ অবলীলাক্রমে বলে ফেলে গানটা, রাধে রাধে জপা করো, তারপর যেন কি কি আছে বলতে পারি না, যাই হোক সেইভাবে বলুন, অবলীলাক্রমে বলুন। অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ করুণা সিন্ধু প্রেমে পারাবার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। আবার বলুন, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। এই যে কীর্তন আপনারা করছেন, হয়তো কোনো বৈষ্ণব পদাবলী নয়, কিন্তু আপনারা শুনলে খুব আনন্দ পাবেন। এটা ভক্তিরাজ্যে উলধ্বনি দেওয়া উচিত, হরিধ্বনি দেওয়া উচিত। এই কীর্তন যিনি করতেন তিনি কে জানেন? কলিযুগে যাকে বলা হতো শ্রীল অদ্বৈতাচার্য প্রভু, দেখতে অদ্বৈতাচার্য প্রভুর মতো। তার কি নাম? শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি নিত্যই কীর্তন করতেন হাতে তালি দিয়ে। তাই আমরাও গাইব সেই পথ অনুসরণ করে, কারণ তিনি তো সেই স্তরের সাধু। তার পথ অনুসরণ করে আমরাও বলবো, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন। ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। মাননীয় ভক্তগণ আবার বলুন, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ
মনোহর বসিত কাঞ্চন কান্তিকা লেবাট ভুবন মোহন রূপ মনোহর বন্দে চরণে যান বন্দে চরণে যান বন্দে চরণে যান বিশ্ব চরাচর বন্দে চরণ যার বিশ্ব চরাচর আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাণী বন্দে চরণ যার বিশ্ব চরাচর আমি বন্দি চরণ দিকে নয়ন বাড়ি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি ওগো জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি সবাই মিলে প্রেমানন্দে বলুন, হাত না তুলুন, অন্তত চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় তাহলে চৈতন্য মুখ নিশ্চিত বাণী গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের বলছে, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। তো ভক্তগণ বলছে, হ্যাঁ আমাদের মন আছে, বল। বলছে, শোনো, এই যে গোপীনাথের বাড়িতে এসে তোমরা বসেছো, এই যে গোপীনাথ, এই গোপীনাথ এত খ্যাতি কেন অর্জন করেছে জানো? বলে, কার জন্য? বলে, আগে ভাগে বলি তোমাদের, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ঠিক একইভাবে উভয় উভয়ের পরিপূরক। ভক্তের জন্য ভগবানের প্রতিষ্ঠা। এই গোপীনাথের প্রতিষ্ঠা হয়েছে ভক্তের জন্য, সাক্ষী গোপাল ভক্তের জন্য। হরে কৃষ্ণ। তাহলে গোপীনাথের প্রতিষ্ঠা কার জন্য? মাধবেন্দ্র পুরীর জন্য। কি করেছিল? ক্ষীর চুরি করেছিল। যেমন শ্রীখণ্ডের গোপীনাথ কার জন্য এত প্রতিষ্ঠা? শুনেছেন তো বহুবার। ছোট্ট জায়গাটা নিয়ে ভাবুন তো, এই গোপীনাথ বাড়িতে এখন মানুষ ছুটে যায়, বহু মানুষ দর্শনে যায়। কেন যায়? কার জন্য এত প্রচার? মনে রাখবেন, ভক্ত রঘুনন্দনের জন্য। ঠিক তদ্রূপ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীরচোরা গোপীনাথ। সেই গোপীনাথের বাড়িতে বসে চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, ভক্তগণ, আমার দাদুগুরু গৃহ ছেড়ে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে এলো, এসে গোবিন্দ কুণ্ডের তীরে বসে আছে, জানো সারাদিন কিচ্ছু জোটেনি, কিচ্ছু খাইনি। তখন ভক্তগণ বলছে, প্রভু আচ্ছা আপনার গুরুদেব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কুটিরে গিয়ে ভিক্ষা করতে পারে না? বলে, শোনো, অযাচিত বৃত্তি, অযাচিত বৃত্তি মানে কারো কাছে যেচে সেতে কিছু খাবো না। বলছে ক্ষুধা পেলো না? বলছে ক্ষুধা পেলো না। তারপর কি হলো? আস্তে এই ধাক্কা দিলে কিরকম যেন একটা ধাক্কা দিচ্ছে, আস্তে কিরকম একটা যেন ধাক্কা দিচ্ছে। হরে কৃষ্ণ। মাঝে মধ্যে হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখান থেকে গন্ডগোলটা হচ্ছে না, হতে পারে, ঠিক আছে। আস্তে 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 ভুলে গেলাম কি যেন বলছিলাম, ভুলে গেলাম। না, শীতকাল তো মানুষের সব হাত পা ফেটে যাচ্ছে, ও স্পিকার ফেটে যাচ্ছে। আমার বড় ভাই খুব রসিক, ওর কথা ধরবেন না। ও যে কখন কি বলে বসে তার ঠিক নেই। ও যে শীতকালে পা হাত পা ফেটে যায়, ওই স্পিকারও ফেটে গেছে, ওই রসের কথা। যাই হোক, কি যেন বলছিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে তাও কৃপা বিন্দু। দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে তাও কৃপা বিন্দু। দিনের তরাতে ওকে দিন বন্ধু, হৃদি মাঝে দাও তুমি, দাও দর্শন। দিনের তরাতে ওকে দিন বন্ধু, হৃদি মাঝে দাও তুমি, দাও দর্শন। কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী। গিরিধারী
সারাদিন কিচ্ছু জটেনি, বসে বসে কৃষ্ণ কীর্তন। হঠাৎ করে কৃষ্ণের কি কৃপা হলো, একটি ছেলে এসে কালো কুচকুচে বর্ণ এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে, ও সাধু, হ্যাঁ এই যে তোমার জন্য ভান্ডে করে দুধ এনেছি। মাধবেন্দ্রপুরী বলছে, আমি তো কাউকে আনতে বলিনি, আনলি কেন? ও মা, তুমি না খেয়ে বসে আছো, আমার উচিত নয় তোমাকে খাওয়ানো? তার মানে কি বলছিস সে? বলি খুলে বলি, শোনো, আমার গ্রামে সে যারা বাসা বাঁধে, মানে বসতি করে, তারা কেউ না খেয়ে থাকে না। আর আমি যদি জানতে পারি তারা না খেয়ে বসে আছে, আমার কাজই হলো তাদের খাদ্য জোগানো। শুধু তাই নয়, আমার গ্রামে এসে বসে থাকলেই হবে না, এখানেও কথা আছে, আমার গ্রামে এসে বসে থাকলেই হবে না, আমার গ্রামে এসে বসবে, বসে আমার উপর নির্ভর করে যে ভক্ত থাকবে, আমার কাজই হলো তার খাদ্য জোগানো। অর্থাৎ এক কথায়, যে অযাচক উপবাসী তার জন্য ভাবে না বেশি, তার আহারে নিজে আসি, তার জন্য ভাবনা বেশি, তার আহারে নিজে আসি, যে অযাচক উপবাসী। এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব তার শিষ্য মন্ত্র শিষ্যকে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ, আচ্ছা সকলেই তো জানেন, হরে কৃষ্ণ। মদতী মাতাল ভালো নাট্যকার, এমনকি এইভাবে বলা যায় কলকাতার মাটিতে একেবারে মেন রাস্তার উপরে, আমি চলতি ভাষায় বলি, একেবারে মেন রাস্তার উপরে অনেক বড় বড় লোক কলকাতায় তখনকার সময় প্রতিভা প্রতিষ্ঠাবান ছিল, কারোর ক্ষমতা হয়নি রাস্তার উপরে বাড়ি করা। একমাত্র যে রাস্তার উপরে বাড়ি করেছিল এবং সেই বাড়ি আজও পর্যন্ত কারোর সাধ্য হলো না ভেঙে দেওয়া, তার নাম হচ্ছে নাট্যকার মদতী মাতাল গিরিশ ঘোষ। এবার কথাটা ভাবুন, তাহলে স্বামী বিবেকানন্দ হলেন মন্ত্র শিষ্য, আর গিরিশ ঘোষ, যে জায়গাটা গিরিশ ঘোষ গেছে সেই জায়গাটা বিবেকানন্দ যেতে পারেনি। বলে কিরকম? মনে রাখবেন, রামকৃষ্ণদেবের বুকটা যদি আপনি অন্তর দিয়ে অনুভব করেন না, রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় গিরিশ ঘোষ, আবার গিরিশ ঘোষের বুকের কানায় কানায় হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব। কে কথাটা কেমন হলো অনুভব করুন। বুকের কানায় কানায় গিরিশ ঘোষ, গিরিশ ঘোষকে নিয়ে চিন্তা করতো, বিবেকানন্দকে নিয়ে চিন্তা করেনি, চিন্তা করেছে গিরিশ ঘোষকে নিয়ে। আর গিরিশ ঘোষ পেরেছিল ঠাকুরকে নিয়ে নিতে, ঠাকুরও দিয়েছিল, মন প্রাণ ভরে আশীর্বাদ করেছে, 16 আনাই দিয়ে দিয়েছে। তা গিরিশ ঘোষের কথা যখন বলছি, মায়ের কথা তো একটু ভাবতেই হয়। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিয়ে কেশমা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিয়ে কেশ, দেখি কেনে মনি মায়ের আমার এই যোগী নিবেশ, দেখি কেনে মনি মায়ের আমার মা, হে মা ব্রহ্মময়ী করালো বদনী মা, মা
ঘুরে বেড়া এলিয়ে দিদিকে দেখি কেঁদে মনি মায়ের আমার এই যোগী নিবেশ কালো রূপে আলো ছটা তোর কালো রূপে আলো ছটা চন্দ্র সূর্য হার মানে হায় চোখের সাদা মাখিয়ে দিল মাতো চোখের কাজল সাদা মাখিয়ে দিল কে সাজিয়ে দিল শ্মশান চিতা সাজিয়ে দিল শ্মশানে চিতা হর্ষ দিল কে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে মাতোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। তাহলে যে কথায় ছিলাম কথাটা যোগ ঘটাই, আপনারা হয়তো শুনতে শুনতে ভাববেন গিরিশ ঘোষের কথা বললো, ঠাকুরের কথা বললো, এখানে শুনছিলাম মাধবেন্দ্রপুরীর জীবনী কথা, কিরকম একটা ছন্দপতন না ছন্দ যোগ ঘটাই। তাহলে গিরিশ ঘোষের চিন্তা করছে কে? ঠাকুর রামকৃষ্ণদেব। আর গিরিশ ঘোষ কার চিন্তা করছে? ঠাকুর রামকৃষ্ণদেব। এখানে এই যে গোয়ালা ছেলে এসেছে, এসে কি বলল যে শোনো, যে আমার উপর নির্ভর করে থাকে, সর্বদা আমার কথাই ভাবে, আমার কাজ হলো তার কথা ভেবে তার যা যা প্রয়োজন তা পৌঁছে দেওয়া। যার জন্য আখরে কি বলা হলো, যে অযাচক উপবাসী তার জন্য মোর ভাবনা বেশি, তার আহার নিয়ে আসি। মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, এই যে কীর্তন করছি, হরিকথা বলছি, যতই চুক্তিবদ্ধ হই, আপনাদের সাধারণ মানুষের কাছে কিন্তু আমরা একটু বড় মাপের ভক্ত, যার জন্য অনেকের ধারণা হয় বোধহয় রাত্রিবেলায় দেখা সাক্ষাৎ হয়, এদিক ওদিক গলিতে ঢুকলে পরে হয়তো দেখাও পায়, যার জন্য আপনাদের একটা আবেগ কাজ করে যে এ পায়ের ছোঁয়া যদি পাই, একবার যদি পায়ের ধুলা নিতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যায়। মনে রাখবেন, ভক্ত আর আপনজন দুটোর মধ্যে ফারাক আছে। আপনজন কারা? এই নির্ভর করে বসে আছে, তুমি দিলে পাবো, না দিলে পাবো না। আরে বাবা, আজকের দিনটা যদি আমার উপবাস, তাহলে উপবাস কথাটা সাধারণ মানুষ যে জ্ঞানে দেখে, যেভাবে দেখে, উপবাস যে করে জানবেন সে কিন্তু সেই ভাব নিয়ে করে না। যেমন দেখবেন এমনও ভক্ত আছে সে একাদশীতে নির্জল উপবাস থাকে। উপবাস কথাটা আগে সে অনুভব করেছে, উপকথা হচ্ছে নিকট, আর বাস মানে বসে থাকা। তাহলে নিকটে বসে থাকা, কার নিকট? ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। এখন তারা নির্জলা থাকে কেন না? তারা অনুভব করে যে এই যে কৃষ্ণের নিকটে বসে আছি, মাসে তো 2 দিন সময় আসে, সুযোগ আসে, একাদশী হলেই হয়। তা এই যে বসে আছি, জলপান করতে গেলেও তো কৃষ্ণকে ছেড়ে জলের জায়গায় যেতে হবে, পাত্রের জায়গায়, জলপাত্রের জায়গায় আছে। হ্যাঁ, না না না, এইটুকু সময় আমি তার সঙ্গ ছাড়া হতে চাই না। এরা হচ্ছে কৃষ্ণ নির্ভরশীল ভিখারী, এরা হলো কৃষ্ণের আপনজন, যার জন্য আপনজনের চিন্তা তিনি সবসময় করে থাকেন। যেমন মাধবেন্দ্রপুরী হলেন শ্রীকৃষ্ণের আপনজন, যার জন্য কৃষ্ণ গোপবালক বেশে মাধবেন্দ্রপুরীকে ধরতে দিচ্ছে না, গোপবালক বেশে দুগ্ধভাণ্ড হাতে নিয়ে মাধবেন্দ্রপুরীকে বলছে তুমি খাও। মাধবেন্দ্রপুরীও তেমনি একেবারে জেদি, বলছে না আমি খাবো না, কারো কাছে ভিক্ষা করি না, তোর কাছেও করবো না। হ্যাঁ, এই বলে বলছে এই ভাণ্ডটা নিয়ে যা। এই শোনো, একটা কথা বলি, তোমার যদি এই বয়সে জেদ হয়, বেশ তো বয়স হয়েছে, তোমার যদি এই বয়সে জেদ হয় যে আমি খাবো না, তাহলে আমার বয়স তোমার থেকে অনেক কম, আমারও জেদ আছে, আমি নিয়ে এসেছি, এই রইল ভাণ্ড তোমার কাছে, আমিও চলবো।
এই বলে দিল ছুট। ওইটুকু ছেড়ে যদি ছুটে পালিয়ে যায়, মাধবেন্দ্রপুরী পারে তার পেছনে ছুটে তাকে ধরতে? ওই যেখানে বসেছিল শুধুমাত্র কি করলো, বসেছিল, দাঁড়ালো, দাঁড়িয়ে চিৎকার করছে যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়। আরে এই ছোড়াই দেখো দেখি, আরে এই ছোড়াই এদিকে আয় 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 আয়। আর ছোড়া শোনে, দূরে গিয়ে হাত নেড়ে নেড়ে বলছে দুধটা খেয়ে নিও, ভান্ডের চিন্তা করো না, ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে দুধের ভান্ডটা হাতে নিয়ে ওই যে টিলার উপরে গোবিন্দজি অনুভব, ওই যে গোবিন্দ, কিন্তু গোবিন্দ ওখানে নাই। পাহাড়ের উপরে গোবিন্দ ছিল কিন্তু নাই, গোবিন্দ এখন মাটি চাপা। তা ভাবছো ওখানে গোবিন্দ আছে, গোবিন্দকে বলছে হে গোবিন্দ, আমি তো তোমার দাস, জীবনে যা পেয়েছি সবই তোমায় দিয়ে পেয়েছি, আজকে তুমি কৃপা করে আমার কাছে দুধ পাঠিয়েছো, তা এই দুধ তুমি না উচ্ছিষ্ট করে দিলে আমি পাই কেমন করে? আহা, এই যে কথায় কথা আসে। আস্তে